এত আনন্দ হবে না। হ্যাঁ গো, নতুন বিয়ে করলে এত আনন্দ না। শালা ভাগ নামটা মনে হচ্ছে 4-5 কেজি হয়। শালা কবেকার বাবরে বন্ধু যা দিলাম না, সিগারেট টানছে আর ভর করে বেরিয়ে রে। শালা বন্ধু বন্ধু বন্ধু, এই জামা বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধু, বন্ধু কোথায় গেল না? এই যা শালা আমার জামা কাপড় নিয়ে পালিয়ে গিয়েছ তো। গুণধর শালা সাংঘাতিক গুন্ত। এই জামার আজ আবার টাকা পাই যা সব নিয়ে পালিয়ে। হ্যাঁ বন্ধু, এই যে আমি এই শ্বশুর বাড়ির কাছে চলে এসেছি, আর হারাম দাদা করলি কি আমার পরাণে বন্ধু রে, তুই আমার গোষ্ঠী বিচিলি। পরাণে বন্ধু রে, তুই আমার সর্বনাশ করিলি। পরাণে বন্ধু রে, আজ 5-7 বছর শ্বশুর বাড়ি যাই নাই। এই অবস্থায় গেলে, এই যা এই অবস্থায় গেলে আমাকে মারবে তা। খেতেও লেগেছে, যাই শ্বশুর আজকালে দিনের বেলায় গাবায় বসে থাকবো, যে সন্ধ্যে বেলায় ঢুকে বসবো। পরাণে বন্ধু রে, তুই আমার মারতে দিলি। বাবারে, সেই সকাল থেকে কাজ 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 আর কাজ, কাজ যেন ফুরায় না। আমার বাবা মায়ের চোখ ছিল না গো, তাই এমন নামুনে ওই উলাউটোর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। সংসারের কোনো দায়িত্ব সামলাই না। সকালবেলা ঘুম থেকে উঠবে, এক থালা খাবে, আর এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াবে। আজ আসুক, ওই নামুনে ঘরে ঢুকলে ওকে আমি আজ মুড়ো ঝ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। আমি বাড়িতে নাই, আমার চরম গুণগান হচ্ছে। বলি কই গো, দরজা খোলো। দেখো, এই নামুনে দরজা খোলা আছে, ওর কপালে নিচে দুটো চোখ নেই, দেখতে পাই না। বলি দরজা খোলা আছে, ভেতরে এসো। তা তো বটে, আমি ভাবছি আমি বেশি খেয়ে ফেলেছি নাকি। ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি। হ্যাঁ, কাকে তুমি ঢাবি বলছো? বাড়িতে আমি নাই, মেয়েটাকেও দেখতে পাচ্ছি না, মেয়েরা কেউ নাই, কার সঙ্গে তো বকর বকর করছো? কার সঙ্গে আবার বকর বকর বলবো? নিজের মনে মনে কথা বলছি। তোমাকে যে এত আমি পই পই করে নিষেধ করি বাড়ির বাইরে যাবে না, তুমি আমার কথা শোনো। বাড়িতে চুপ করে বসে থাকবো? আরে বাড়িতে চুপ করে বসে থাকবে কেন? সংসারের কাজকর্ম নেই? বাড়িতে যদি আমি চুপ করে বসে থাকি, তোমার কাঁড়া গত্তরটা কি করে থাকবে? আমি রোজগার করে আনছি, সকাল থেকে ওই মাঠে গিয়েছি, সেটা খাবারও পাঠাইতে পারো না। কি আমার হরিদাস পাল হে, সারা দিন যেন কাজকর্ম করছে, ওই মদের ভাটিতে গিয়ে বসে থাকছে আর মদ খাচ্ছে। মদ খাচ্ছে আর ভাটিতেই বসে থাকছি? হ্যাঁ। তাই বাড়ির কাজ গেলা কে করছে? তোমার বাবা? আমার বাবা কেন করবে, আমি করছি। না না হাগো, আপনারাই বলেন। কত চেষ্টা করলাম যে একটা ছেলে হোক, কোন অজাত বংশের মেয়ে এনেছি, খালি বিটির পর বিটি, বিটির পর বিটি, বিটির পর বিটি, মুখে আগুন দেবার কেউ একটা হইল না গো। এই, কাকে দোষ দিচ্ছ তুমি? তুমি আমার দোষ দিচ্ছ? এই দোষ আমার, এই দোষ আমার। দোষ কার? তোমার ভান্ডারে যদি ছেলে না থাকে তো ছেলে কোত্থেকে হবে? আমার ভান্ডারে নাই না, তাহলে অতগুলো মেয়ে হইল কি করে? তোমার ভান্ডারে মেয়ে ছিল তাই মেয়ে হয়েছে, ছেলে নেই তাই ছেলে হচ্ছে না। কত বড় কপাল খারাপ। এবার আমি মরলে পরে তোমার বাবাকে বললে মুখে আগুনটা দিন যাবে। আমার বাবার দাই কেঁদেছে তোমার মুখে আগুন দেবার জন্য। হাগো,
মেয়েগুলো কোথায় গিয়েছে? মেয়েগুলো স্কুলে গেছে। সব স্কুলে? হ্যাঁ। আই লাগাও। লাগাও মানে? তুল কালাম। কি তুল কালাম? এই যদি একবার চান্স লেগে যায় আর একটা ছেলে যেতে হয়ে যায়, ভাড়াল করে গাবিয়ে ফেলবো। বুড়ো বয়সে তোমার লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই। যদি চান্স লেগে যায়, তাই না? হবে না। শোনো, মেয়েগুলো যখন নাই, এইরকম সুযোগ আর পাবে না। মেয়েগুলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই বুড়ো বয়সে তুমি চ্যাংড়া সাজতে চাইছো? হ্যাঁ, বুড়ো বয়সে তুমি চ্যাংড়া ছেলে সাজতে চাইছো? এখনো তোমার ছেলে লেবার মন। একজন লাগিন দেখতে ক্ষতি কি? বেশ, তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখি। লাগা 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 লাগা। চ্যাংড়া বন্ধু আহারে, ও আমার শাশুড়ি বিটি রে, তোমাকে দেখে বুক ধুক 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 করে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 করে। বার বলেছি ঢপে যে ধারে কোথাও মাল নেবি না। ওই নিশ্চয় কোনো সবজি বাড়া ছিল। কে ধারে মাল নিয়েছে? হ্যাঁ, কে ধারে মাল নিয়েছে? তাহলে কে ডাকছে? কি করে জানবো? তুমি মনে হয় কোথাও মদ খেয়েছো, তুমি ধার করেছো, ধার পাবে, তোমার কাছে মদের টাকা পাবে মনে হয়। বিশ্বাস করো, আমি যেখানে খেয়েছি বলেছি কালকে দেবো, আবার কালকে ধরেছে, বলেছি না কালকে দেবো। ওইটাই হলো, তুমি বলেছো কালকে দেবো, তার জন্য দরজা খুলুন গো, বাইরে দাঁড়িয়ে আছি। আগো আওয়াজটা নতুন নতুন লাগছে। যাও দেখো। তুমি দাঁড়াও, আমি দেখছি। আগে ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তো তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন কি করে, দীর্ঘদিন আসা নাই, সেই যে এলাম অষ্টমঙ্গলা আর এলাম না। আমি আপনাদের জামাই হলধর পরামানিক। ও গো শুনছ? কি হলো গো? ওগো শোনো, ওই ছেলেটা তোমাকে প্রণাম করছে, কি ব্যাপার?
আমাদের সেই জামাই গো জামাই। ও কালি কালি হাই কালি কালি, আগে বলবে তো জামাই এসেছে। ধাক্কালো নাকি মাথায় ধাক্কা তোলে। মা, জামাই বাবাজি। মা ভালো আছেন মা? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তুমি ভালো আছো বাবা? আপনি আমাকে সেই যে মেলেন অষ্টমঙ্গলাতে, আর আমি আসিনি মা। এমন কথা বলো না বাবা। সুখে থেকো বাবা, সুখে থেকো, দীর্ঘজীবী হও। বসো বাবা বসো। মা বসবো? হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। এই, কে আছিস? মিষ্টি লিয়ে আয় মোরে দোকান থেকে, সেই বড় ল্যাংচা, বড় ল্যাংচা। বাবা জামাই, তোমার মা ভালো আছেন তো? আর বলবেন না, আপনাদের জন্য সব সময় বাড়িতে চিন্তা করে। তা আমার মা বাবা বললো যা আবার হয়ে গেছে এতদিন পূর্বে, এবার একবার যা গিয়ে সব দেখা সাক্ষাৎ করে আয়। তাই এলাম মা। খুব ভালো করেছো মা বাবা। আমাকে ক্ষমা করে দিন, সেইভাবে জড়িয়ে ধরেছিলাম মা। না বাবা না, আমি কিছু মনে করি নি বাবা, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিই। তাহলে বসি মা। হ্যাঁ বসো বসো বাবা। বসো বসো। ওগো, কি জল মিষ্টিটা দাও জামাইকে, জল মিষ্টিটা দাও। শ্বশুর বাড়ি ঢুকতে পারছি না হাগা। জল মিষ্টি সন্ধ্যে লেগে যাইবা ঢুকে বসবো। ওগো বাইতে আছেন? বাইতে আছেন মশাই? কোন শালো রে? যা, আমি সারলো? আগে সারলো না, আমি ভালো। ওগো আমি বাড়িতে জামাই এসছে আর খালি রাখাল বাগালে বিরক্ত করছে। আর দেখো না, একটু দেখো না, ওগো, দরজা খুলুন, আমি আপনাদের জামাই। দেখো একটু দেখো। জামাই যা সালা, আমার ঘরের ভিতরে জামাই, আমার বাইরে জামাই। এ আমার মেয়ের কটা জামাই হয়? হারামজাদা, ও দরজা খুলুন, আমি হলধর। ধর তোর গোষ্ঠীকে ধর। ভালো আছেন? ভালো আছেন? কি হলো তোমার? এই আগুনে মদ খেয়ে থাকবে। এই হারামজাদা, আমাকে চিনতে পারছেন না? না। এই শালা রে, আগে আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি আপনাদের জামাই। এই, হারামজাদা, জামাই আমার একদম রাজপুত্র, বাড়ির ভেতর আছে, আর কোথা থেকে বাড়ি ঢুকে এসে বলছে আমি তোমার জামাই। এই বাড়ি বাইরে বার করে দাও। বিশ্বাস করুন আমি জামাই। বাড়ি বাইরে বার করে দাও। ঘরে জামাই বাইরে জামাই। হ্যাঁ বাবা, ও এইবারে বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আগে আমি জামাই, বুঝতে পারছেন না? ওই তোমার সঙ্গে ওই তোমাদের বাড়ির রাখাল এসছে। কি বলছো কি? আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে? হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তুমি এক কাজ করো, মেয়েকে ডাকুন, তুমি বসো। মেয়েকে ডাকুন। হ্যাঁ, ডাকছি। ও মা চন্দনা, মারে একটু এদিকে আই তো মা। আমাকে ডাকছো মা? হ্যাঁ মা, তোকে ডেকেছি। কেন? কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো? আমাদের বাড়িতে জামাই এসেছে। তোমার জামাই কি মা? জামাই খেতে হয়? না, তোমার মেয়েকে বোঝাও জামাই কি, জামাই খেতে হয় না মাখতে হয়, বোঝাও। হ্যাঁ, আমি ছোট লোকের বাচ্চা, জামাই খেতে হয়? তাহলে কি বলবে তো? ওরে জামাই তা নয় মা। তাহলে এই যেমন ধরলে তোর মাকে আমি বিয়ে করেছি, আমি বাইরে আছি, খেয়ে জামাই রে শালা। তোর মায়ের জামাই আমি, সেরকম তোর আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি। বাবা তোর বিয়ে কি স্বামী। বাবা? শোন, জামাই নয়, জামাই তোর জামাই নয়, জামাই হচ্ছে আমাদের জামাই। তোর হচ্ছে স্বামী, তার সঙ্গে তোর বিয়ে হয়েছে। এই যে আমি স্বামী কি মা? স্বামী করছি কাক করি। এক কচম কচম করে চিবি খাওয়াবে? তোর বাবার মাথা ব্যথা। তোমার মাথাটা খেতাম, মাত্র তোমার মাথায় চুল নাই, টাক পড়েছে। ওরে মা, তা নয় রে মা। ওরে হাগা রে, ও শালু কি করলি রে হাগা? না মা, মারে এই জামাই স্বামীর আছে, সঙ্গে জামাই। মনের কথা বলতে হয়। ও তাই? হ্যাঁ। সেই আমার ছোটবেলায় বিয়ে দিছিলে সেইটা? হ্যাঁ। ও আগে জামাই। মা,
বসে আছি। আমার কি বাজানো, আমার স্বামী এসেছে, আমার কি। বাবা জামাই, একটা কথা বলছিলাম আমার মেয়ের সঙ্গে একটু সুখের দুঃখের কথা বলো। অনেকদিন আসুনি তো, তাই মেয়ে একটু অভিমান করেছে। কিছু মনে করো না, মানিয়ে গুছিয়ে নাও। আমরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। এসো গো, এসো। চলো, 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 জামাই চলো। এসেছে, খাবারের ব্যবস্থা করতে হবে। শোনো, তুমি তো আমার স্বামী, হ্যাঁ। আমাকে সেই ছোটবেলায় বিয়ে করে রেখে চলে গেছো আর আসুনি, তাহলে আমার কত দুঃখ বলো তো। কাছে এসো। শোনো, কাছে যাবো কি, এখন দিনের বেলায় সবাই জেগে আছে, যা হবে অপর কোটাতে। কোনো ভয় নেই, এখানে তোমার মাও নেই, বাবাও নেই, শুধু তুমি আর আমি। তাই সত্যি তোমাকে কি ভালো লাগছে। I love you. I love you. I love you. জানো, তোমার জন্য আমার কত মন খারাপ করতো। কেন? আমি তোমাকে বড় ভালোবাসতাম, তাই? তোমাকে দেখার জন্য মন ছটফট করতো। কেমন ভালোবাসতে? কেমন জানো? হ্যাঁ? ও গো, কত ভালোবাসি তোমারে। ওরে আমার সব গেল রে। ও গো, ওরে আমি রে। কত ভালোবাসি তোমারে। এই, 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 এই। ও গো, কত ভালোবাসি তোমারে। এসো। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। ডিস্টার্ব। এই পিঠে বললো? আচ্ছা, তুমি কি শুনতেও জানো না? এই পিঠে বললো কি? কি করে জানবো কি বললো? ঠিক আছে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। আর কি জানো? কি? আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। আরে আমি- তুমি যদি বাসে ভালো, দূরে সরে ওরে থাকে না। এই, 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 এই। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসে ভালো, দূরে সরে থাকে না। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, ও গো, কত ভালো। আগা, আগা। আমার সব গেল গো। সোনা, এই, খিদে লেগে এই ছোড়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস আমাদের বাড়িতে? যা বেরো। তো মা এসেছে। আমাকে চিনতে পারছে না? এই আমি আমাকে চিনতে পারছি না? কি চিনবো? আমাকে চিনতে পারছে না? কি চিনবো, কি চিনবো? এই আমি আপনাদের জামাই। আমার অমিতাভ বচ্চনের মতন, মিঠুন চক্রবর্তীর মতন জামাই ঘরে বসে আছে। চল বেরো, বেরো। আগে ঘরে জামাই? হ্যাঁ। এ কোন শালু রে? এ শালু করিয়েছে কি রে? হ্যাঁ? আয়, দেখো তো বাবা, দেখো তো বাবা, একটা ছেলে বাড়িতে এসে ঝামেলা করছে। ছটপট করে কে ঝামেলা করছে? ওই দেখো, ওই ছেলেটা ঝামেলা করছে বাড়িতে। ঠিক আছে, আমি দেখছি। বলছে আমি জামাই। আপনি এদিকে শুনে দেখছি। কিরে, কাজটা ঠিক হইল?
কি ঠিক হলো? না না, কাজটা ঠিক হলো। ওরা অসম্মান করেছে বলতো। আরে ভাই, আমাকে অপমান করছিল ভাই। আরে আমি আছি, ভয় নেই, হ্যাঁ? আমি আছি। বাবা জামাই, ও ছেলেটার সঙ্গে কথা বলছো, তুমি ওকে চেনো? শোন ভাই, হ্যাঁ? পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, একবার পরিচয়টা করে দে। যা আবার হয়ে গেছে, হ্যাঁ, ভুল বললে মানুষের হয়। একবার পরিচয়টা করে দে। বলছি আসলে ওরা বুঝতে পারেনি, চিনতে পারেনি, তাই হয়তো অসম্মান করেছে। দে দে দে, এই বুড়োটার মুখে ধামাক হয়েছে, দে শালোর মুখ দেখ। বাবা, ওকে তুমি চেনো? এই চিনি মানে? আপনারা চিনতে ভুল করেছেন। ভাই একবার পরিচয় করে দে। এ হচ্ছে আমাদের বাড়ির রাখাল। মানে আমি চলে এসেছি শ্বশুর বাড়ি, ও থাকতে পারে না, আমার পিছু পিছু ওই ছোড়াও চলে এসেছে। ও তাই? আমাদের বাড়ির রাখাল। ঠিক আছে, হারাম জাদা, তাই বলে আমার শ্বশুর শ্বশুর অসম্মান করে হারাম। আরে কুঞ্জু, এ শালা বলছে কি রে? এইবারে বাবা চিনতে পেরেছি তোমাকে। আগে তার কাজ করবা, যা আছে বলুন সব করবে। বাহ, এই ছোড়া, হ্যাঁ, আমি ছোঁড়া? হ্যাঁ ওরে হাগা, তোর জন্য শাশুড়ি আমাকে ছোঁড়া বলছে রে। ওরে হাগা, তোর করোনা হোক রে। এই ছোড়া শোন, আগে আমার জামাইয়ের যখন চাকর, আগে তখন আমাদেরও চাকর। চাকর আমাদের কিছু কাজকর্ম করে দে বাবা। আমি? হ্যাঁ, বলুন আপনার কি করতে হবে? আমাদের তেমন কিছু নয়, হ্যাঁ। ঘরে একটা গাই গরু আছে। আচ্ছা আচ্ছা, এই তোমার কাকা বাবু মানে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ তো, সেরকম হবে না, কাজকর্ম। যা ওষুধ খাইও। আগে তা বলছিলাম আমাদের একটা গাই গরু আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাবিন গাই গরু। আচ্ছা আচ্ছা, তা সেই গাই গরু ঠিক মতো ঘাস পাচ্ছে না। হ্যাঁ। তো তুমি একটু যাও তো বাবা মাঠে, দিয়ে দিয়ে কচি 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 ঘাস কেটে নিয়ে এসে আমায় খাবে। কেন দাম পট পড়তে হবে না? দাম পট পড়তে হবে না? বাগাল, গাইটার দুধ কমে যাবে। হ্যাঁ কচি কচি বলেছে না, হ্যাঁ, ওই রকম কাছে যেও না। হাঁড়ি বাগদি ছেলে বুঝতে পারছো না? ওগো, তোমার রাখাল জান মানে, দিয়েছেন ঘাসটা। তোমার রাখাল মানে তাহলে আমারও রাখাল। এই হ্যাঁ, ভালো করে দাঁড়াতে পারো না? তুমি তো আমার স্বামীর রাখাল, না না তাহলে আমারও রাখাল। না, তোমার রাখাল, তোমার স্বামী রাখাল নয়, আমি তোমার রাখাল। শোনো, চিন্তা নাই, কি মজা আরে লাগে। মন্টু, তুই চাইতেলে ওরে কার মাল কা খেচ্ছে না হাগাও। এই ওরে হাগা, তোর মাথায় বাজ পড়ুক। দেখলে তো আমার স্বামী আমাকে কত ভালোবাসে, তোমার সামনে চপাং চপাং করে চুমু খেয়ে দিল। তোমার স্বামী, হ্যাঁ, কি ভালো লাগছে, কি মজা লাগছে। তোমাদিকে ভালো লাগছে, আমার যা হয়েছে আমি বুঝছি। এই এই, শোনো, হ্যাঁ। যখন আমার স্বামীর রাখাল তুমি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমারও রাখাল। রাখাল। আমার মা তো বললো কচি কচি ঘাস আনতে, হ্যাঁ। আবার একটা কাজ করে দেবে। বলুন আপনার জন্য কি করতে পারি? শোনো, আমার একটা ছোট পাঁটা আছে। কার বাটা? আমার সাদা না কালো? কালো কুচকুচে পাটা। ও হাসেই না, আমাকে পাঁচটা বলছে, বুঝতে পারছি না। তা ওই পাটাটার জন্যে হ্যাঁ। শোনো, ওই মাঠ থেকে হ্যাঁ। সে লক 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 দুব্বো ঘাস বেরিয়েছে, হ্যাঁ। সেই দুব্বো ঘাস নিয়ে আসবে। হ্যাঁ। আর আসার পথে, হ্যাঁ, দুবো ঘাস। হ্যাঁ দুব্বো ঘাস। কেন এঁটে ছোঁড়া হবে না? এঁটে ছোঁড়া, একটা ছড়া কি হবে? এঁটে ছোঁড়া হজম হয় ভালো। ওই যে খেতে পারবে না, বাচ্চা পাটা তো। এঁটে ছোঁড়া হ্যাঁ, না, মলন্দা মলন্দা। আর একটা জিনিস আনবে। কে? এই দেখো, ছোট 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 হাঁস পুষেছি। হ্যাঁ। ওই আসার সময় ওই পুকুরে নামবে, নেবে ছোট ছোট গুগলি ধরে নিয়ে আসবে। গুগলি, গুগলি ঠিক আছে। খাবে, ঠিক আছে? ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। আরে ছোড়া, আসল বাদ দিয়ে নকল চিনলি, ছি 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 রে ননি, ছি 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 জে 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 রে ননি, ছি। ছোড়া, আগে কাছে যেও না, ছিল না, চেহারা থেকে বুঝতে পারছি না। আগে এই মাল হ্যাঁ, ওই বস্তা? এক বস্তা আস্তে। এঁটে ছোঁড়া। টিপে 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 একদম ফুল করে আনবি। এইটুকু কাটতে
আরে বড় হবে না? ওরে হাগা রে, আমার শ্বশুর বাড়ি এসে আমাকে এই ঘাস কাটতে হয়েছে রে। ওরে একেই বলে কপাল। শোন আগে আর নতুন কাস্তেটা হ্যাঁ দেখেছো হাতে টাতে লাগাই না, না আর ভালো করে ঘাস একদম টিপে টিপে ফুল বস্তা নিয়ে আসবি। এই যে ঘাস কাটতে যাব হবে না? হ্যাঁ আগে বাবা জামাই, তুমি এত বড় ছোট লোককে এনেছো? আমি তোমার শ্বশুর, আর আমাকে বলছে বিড়ি হবে না বিড়ি। বিড়ি চাইছে? বাগানটা এত বড় সাহস! আমার শ্বশুর বিড়ি খায় না, সিগারেট খায়। আর তুই কেন আমার শ্বশুরের কাছে খাবার দিলা? মারবো তোকে যেন, তুই চল এখনই। আমি বাগাল তো, বাগাল বলে গেল। বাগাল তো শ্বশুর, আপনার শ্বশুর আপনি খান, কাজটা ঠিক হচ্ছে না, ঘাস কেটে নিয়ে আয়। কাজটা ঠিক হচ্ছে। আচ্ছা চাচি মুড়ি হবে না? মুড়ি মুড়ি আগে ঘাসটা কেটে নিয়ে আয়, তারপর মুড়ি খাবি। না। ঘরে আমার জামাই আছে, জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করি। ও জামাই খাবে? হ্যাঁ শোনো, হ্যাঁ মুড়ি তোমাকে দেবো, হ্যাঁ তুমি দাঁড়াও, মুড়ি নিয়ে আসি। আরে মুড়ি তো খাবে। হ্যাঁ। শোনো, তোমার মতো কত কত চাকর বাগাল এসে আমাদের বাড়িতে খেয়ে যায়, আর তুমি আমার স্বামীর বাগাল, আমি তোমাকে খেতে দেবো না? হ্যাঁ, পেট ভরে খেতে দেবো। স্বামীর বাগাল? এই, কি বললি? স্বামীর বাগাল? তুই ওই রাখালটাকে খেতে দিবি? এই শোন, দুধ থেকে দিস যেন, সেটাই ছুঁয়ে দিস না। আরে ছোবো কেন? ওকে ছুলে তো চান করতে হবে। এক্ষুনি দিচ্ছি না। হ্যাঁ আমার শুনলে দোষ নাই। না না, কোন জাত না কোন জাত? আমরা ভালো যাই, কি ভালো জাত? আমরা সব ঠাকুরের আগে যাই। সব ঠাকুরের আগে 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 ব্রাহ্মণ? আগে ব্রাহ্মণের আগে থাকি। ও মা, আমি শুনেছি 4 বর্ণের শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, সব থেকে বড় জাত, তারও থেকে বড়। হ্যাঁ? কি জাত বাবা? আগে কি জাত? আগে ব্রাহ্মণের থেকেও বড়। কি জাত বাবা, একটু শুনি। আগে আমরা দু কাটি। দু কাঠি মানে কেমন? দু কাটি বুঝেন না? না। সামনে ঠাকুর থাকে আর নিচে তো আমরা ড্যাঙে ডাঙা ড্যাঙে 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 ড্যাঙে। ওগো বাইয়েন বাইয়েন, দূর থেকে বাবা। দুধ থেকে মা, দুধ ও, থেকে। তুমি বাইন্দেন? না আমি বাইনদের লয়, দাসেদের। তাই? এই মুড়ি দেবো কিসে? আগে মুড়ি দেবো কিসে? মুড়ি হ্যাঁ, ছুঁয়ো না কেন? কাছে যায় না মা, কাছে যায় না। আগে আমাদের বাড়িতে বাসন নাই, বাসন হ্যাঁ, বাসুর আছে, কি হবে? একটা থালাতে দেন। হ্যাঁ? এই, এই। ও অসভ্য ছেলে কোথাকার! হ্যাঁ? তোমাকে থালাতে দেবো, সেই থালা আমরা খাই, কি করে খাবো তুমি খেলে? ও আমি যে থালায় খাবো সে থালায় খাওয়া হবে না? নেওয়া হবে না, ফেলে দিতে হবে। আমাদের বাড়িতে কুকুরে থালায় মুখ দেয় না, হ্যাঁ, সেই একটু থালা ফেলে দেন নাকি? আর ফেলবো কেন? যাবে? এই মাংস মাছ যা খায়, হ্যাঁ। যে কাটাগুলো বাচ্চে, একটা ভালো করে কুকুরকে থালাতে দিই, সেই কুকুরে খায়। তারপরে গোবর দিয়ে, তারপরে সাবান দিয়ে ভালো করে মেজে আমরা আবার পরে খাই। ও কুকুরে খায় এই তো থালা, সেইটা নেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আমি মানুষ, আমি যদি খাই সেটা ফেলে দিতে হবে। এই তুমি বাইয়েনদের যে। ও তাহলে মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক নাই, আপনাদের কুকুরের সঙ্গে সম্পর্ক। এই, এরা মানুষের জাত লয়, এরা কুকুরের জাত। এই, শোনো, মুখ সামলে কথা বলবে। আগে আমার স্বামীর রাখাল, হ্যাঁ। তাহলে বড় বড় কথা বলবে না। শোনো, তোমার গামছাটা খোলো, দিয়ে মুড়ি দেবো। কি হয়েছে? এ গামছাই মুড়ি হ্যাঁ, একটা থালা দিলেও ভালো হইতো। দেখো, ছুঁয়ে দিও না, যেন চান করতে হবে। না, না। মুড়ি কোটা ফেলে দিলে না আমার সব, মুড়ি কোটা সব ফেলে দিলে তো। অশুভ ছেলে ছুঁয়ে দিলে, এখন এই, এখন কি করবো আমি? কেন? আমাকে আবার চান করতে হবে। মুড়ি টিনটা কি হবে? মুড়ির টিনটা গোবর জল ছিটিয়ে নিয়ে নেবো। গোটা গোটা টিনটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠে রাখবো আখের ভুঁয়ে, জল দেবো, ভিজবার খাবো। আরে না, গোবর জল ছিটিয়ে নিয়ে নেবো। হ্যাঁ। চলো, আর মুড়ি দেবো না। ও শুদ্ধ মুড়ি, একটা পেঁয়াজ হবে না? পেঁয়াজ বাবা, আমাদের ঘরে পেঁয়াজ নাই, আমাদের নাম করা পেঁয়াজ। পেঁয়াজ আগে এই পেঁয়াজের চাষ করেছে কে? আমার বাবা বলে হারি আপনার বাবার নাঙ্গল বটে। ভালো হবে না, এই নাম হচ্ছে পেঁয়াজের ঢ্যামনা
পেঁয়াজ। জানি কি? হ্যাঁ। পেঁয়াজ কোন জমিতে হয়েছে? এই জমিতে? হ্যাঁ। বলে হারে আমরা জমি বড়, এই না বলে সাইজ বড় পেঁয়াজ। ধরো হাতে এরকম করে পারো। আগে আরে লঙ্কা হবে না, লঙ্কা। শ্বশুর বাড়ি এসে সারা লঙ্কা মুড়ি, ওরে হাগা রে। এই দেখো আগে আমাদের জমিতে কত বড় বড় লঙ্কা দেখেছো? এটা লঙ্কা হ্যাঁ। সাইজ বড় বাবু, শালা মাথা মোটা লঙ্কা তো। এই মাথা মোটা যখন এক কামড় দেবে একবার ঝালে হু হু করবে। বাপরে লঙ্কা আরো বড় হতো। কত বড় গাছে হয়েছিল, অনেক বড় গাছ, তাল গাছের মতো। হ্যাঁ তাল গাছের মতো। এই লঙ্কা পারে কে? কেন যখন মন হয় তখন আমিও পারি। তুমি? হ্যাঁ। ওই গাছে উঠে হ্যাঁ বুক ছাচুরে? হ্যাঁ বুক ছেঁচড়ে উঠে পড়ে। প্রতিদিন উঠতো না? কেন না? ছেলে তো দুধ পাবে না। অসভ্য ছেলে কোথাকার। ওরে শালা লঙ্কা দেখো, লঙ্কা সাইজ দেখো। আর একটু বড় নেবে? একটু ওই সে তেল হবে না? সর্ষে তেল। আরে সর্ষে তেল, তেল তেল নেই। তেল নাই? না রান্না করতে হবে। তাহলে চল। আমার স্বামী এসেছে, মাংস রান্না করবো না। যা রে, কাজটা ঠিক করলি না। আরে আমরা এখন দুজনে মিলে স্বামী স্ত্রীতে শোবো, একটা গল্প করবো, জড়িয়ে ধরে চুমচাটা খাবো। ডিস্টার্ব করছি কেন? হারান যা, ভাগ এখান থেকে। শালা শোরের বাচ্চা, শালো কইলি কি গো? শালা আমাকে শেষ কালে রাখাল সাজিয়ে দিলে। এই, তেল লক 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 করছে। এইটা ছোড়া গুগুলি, হিসের বাচ্চা খাবে, পিক পিক করছে। আসি শালা তোর পিক পিক বাইর করছি না। যা রে। এমা তাহলে তোরা দুজনে গল্প কর নিয়ে ঘরের ভিতরে আয়, ঠিক আছে? রান্না বান্না করেছি, জামাই কতক্ষণ না খেয়ে আছে, ওকে দুটো খেতে দিতে হবে তো। এসো গো। হ্যাঁ চলো চলো চলো। শোনো, কি? এই তোমার মায়ের কিন্তু বড় কাণ্ড কেন, এখন খেতে দিল না? বলো। দেখো তুমি চিন্তা করো না, আমার মাকে আমি এক্ষুনি বলবো রান্না করতে। তুমি কি খাবে সোনা? তুমি যা খাবে তাই খাবো। তুই আমার কাছে তাহলে আমি খাবো না শোনা। তাই আমি তোমায় বাসি ভালো